আসসালামু আলাইকুম। ফাজাইলে আমলের অনলাইন তালিম থেকে বলা হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। কাটা সাহাবা থেকে বলা হচ্ছে 2, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর শোকাবেদ। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর অতুলনীয় শক্তি, সাহস, বীরত্ব ও বাহাদুরের যাহা আজ 1350 বছর পরও বিশ্বব্যাপী প্রসিদ্ধ হইয়া আছে। আর ইসলামের প্রকাশ তাহার ইসলাম গ্রহণের কারণে হইয়াছে। কেননা ইসলাম গ্রহণের পর স্ত্রীও ইসলামকে গোপন রাখা বরদাস্ত করেন নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত তাহার মহব্বতের একটি ক্ষুদ্র দৃষ্টান্ত এই যে, এত বাহাদুরি সত্ত্বেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের অবস্থা সহ্য করিতে পারেন নাই। অত্যন্ত অস্তিত্ব ও পেরেশান হইয়া খোলা তরবারি হাতে লইয়া গেলেন এবং বলিলেন, যে ব্যক্তি বলিবে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হইয়া গিয়াছে, তাহার গর্দান উড়াইয়া দিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আপন রবের নিকট তাশরিফ লইয়া গিয়াছেন, যেমন হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে তাশরিফ লইয়া গিয়াছিলেন এবং শীঘ্রই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরিয়া আসিবেন এবং ওই সমস্ত লোকদের হাত পা কাটিয়া দিব যাহারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের মিথ্যা খবর রটাইয়াতেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু একেবারে নির্বাক ছিলেন। দ্বিতীয় দিন পর্যন্ত কোনো কথাই তাহার মুখ হইতে বাহির হয় নাই। চলাফেরা করিতেন, কিন্তু কোনো কথা বলিতেন না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নীরব ও নির্বাক বসিয়া রহিলেন। দেহে যেন স্পন্দ ছিল না। একমাত্র হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর মধ্যে এই দৃঢ়তা ছিল। তিনি সেই সময়ে পাহাড় সমতুল্য সমস্যা মোকাবিলা করিলেন এবং নিজের সেই মহব্বত সত্ত্বেও যাহা পূর্ববর্তী ঘটনা বর্ণিত হইয়াছে, অত্যন্ত শান্তভাবে আসিয়া প্রথমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল মোবারকে চুম্বন করিলেন। অতঃপর বাহির আসিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, বসিয়া যাও। তারপর খুতবা পাঠ করিলেন, যাহার সারমর্ম এই ছিল যে, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূজা করে সে যেন জানিয়া রাখে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হইয়া গিয়াছে, আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে সে যেন জানিয়া রাখে যে আল্লাহ তাআলা জীবিত আছেন এবং চিরকাল থাকিবেন। অতঃপর তিনি কালেমা পাকের এই আয়াত, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল শেষ পর্যন্ত তেলাওয়াত করিলেন। মুহাম্মদ তো একজন রাসূল মাত্র, তিনি তো খোদা নহেন যে তাহার মৃত্যু আসিতে পারে না। তাহার যদি ইন্তেকাল হইয়া যায় অথবা তিনি শহীদ হইয়া যান, তবে তোমার কি উল্টা দিকে ফিরিয়া যাইবে? আর যে ব্যক্তি উল্টা দিকে ফিরিয়া যাইবে সে আল্লাহর কোনো ক্ষতি করিবে না, নিজেরই ক্ষতি করিবে। আল্লাহ তাআলা অস্তিত্বর কৃতজ্ঞ বান্দাদিকে প্রতিদান দিবেন ফায়দা, যেহেতু আল্লাহ তাআলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর দ্বারা খেলাফতের গুরুত্বপূর্ণ কাজ লইবেন, তাই সে সময় এই অবস্থাটি তাহার উপযোগী ছিল। এই কারণেই যেই পরিস্থিতিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর মধ্যে যতটুকু ধৈর্য ও দৃঢ়তা ছিল তাহা আর কাহারও মধ্যে ছিল না। সেই সঙ্গে মিরাস অর্থাৎ উত্তরাধিকারী, দাফন ইত্যাদি বিষয়ে ওই সময়ের উপযোগী মাসাইল যে পরিমাণ হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু এর জানা ছিল, সামগ্রিকভাবে আর কাহারও জানা ছিল না। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফনের বিষয়ে মতানৈক্য দেখা দিল যে মক্কা মুকাররমায় দাফন করা হইবে নাকি মদিনায় মুনাওয়ারায় নাকি বাইতুল্লাহ মুকাদ্দাসে। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে শুনিয়াছি, নবীর কবর ওই জায়গায় হয় যেখানে তাহার ইন্তেকাল হয়। অতএব যেখানে তাহার ইন্তেকাল হইয়াছে সেখানেই কবর খনন করা হোক। তিনি বলিলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে শুনিয়াছি, আমাদের নবীগণের কোনো ওয়ারিস হয় না। আমরা যাহা কিছু রাখিয়া যাই তাহা সদকা করার সংরূপ হইয়া থাকে। তিনি বলিলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে শুনিয়াছি যে, যে ব্যক্তি মুসলমান রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণ করে আর যে বেপরোয়াভাবে অবহেলা করিয়া অন্য কাহাকে আমির নিযুক্ত করে, তাহার উপর লানত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহাও বলিয়াছেন যে, কুরাইশগণ এই বিষয়ে অর্থাৎ হুকুমের জিম্মাদার হইবে না হইবে ইত্যাদি ইত্যাদি। 3. হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংবাদ জানার জন্য এক মহিলার অস্থিরতা। উহুদের যুদ্ধে মুসলমানগণ অনেক কষ্ট ভোগ করিয়াছেন এবং অনেক লোক শহীদ হইয়াছেন। এই মর্মান্তিক খবর মদিনার তাইয়্যিবায় পৌঁছিলে মহিলাগণ খবর জানার জন্য ব্যাকুল হইয়া ঘর হইতে বাহির হইয়া পড়েন। এক আনসারী মহিলা একটি দলের সহিত সাক্ষাৎ হইলে অত্যন্ত ব্যাকুল হইয়া জিজ্ঞাসা করিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছেন? দলের মধ্যে হইতে কেউ বলিল, তোমার পিতার ইন্তেকাল হইয়া গিয়াছে,
তিনি ইন্না লিল্লাহি পড়িলেন এবং বেকুল হইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা জিজ্ঞাসা করিলেন। ইতিমধ্যে কেউ তাহার স্বামীর, কেউ তাহার ছেলে, কেউ তাহার ভাইয়ের ইন্তেকালের কথা শুনাইল। ইহারা সকলেই শহীদ হইয়া গিয়াছিলেন। কিন্তু তিনি জিজ্ঞাসা করিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছেন? লোকেরা বলিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো আছেন এবং আসিতেছেন। ইহাতে তিনি আশ্বস্ত হইতে না পারিয়া জিজ্ঞাসা করিলেন, আমাকে বলুন তিনি কোথায় আছেন? লোকেরা ইশারা করিয়া বলিল, ওই দলের মধ্যে আছেন। তিনি দৌড়াইয়া গেলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শন লাভে চক্ষু শীতল করিয়া বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার পর সমস্ত মুসিবত হালকা ও তুচ্ছ হইয়া গিয়াছে। এক বর্ণনায় আছে, তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড় ধরিয়া আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা আপনার উপর কুরবান হক। আপনি যখন জীবিত ও সুস্থ আছেন তখন আর কাহারও মৃত্যুর পরোয়া করি না। ফায়দা, এই ধরনের বিভিন্ন ঘটনা ওই সময়ের ঘটিয়াছে, তাই ইতিহাসগণদের মধ্যে নামের ব্যাপারে মতভেদ রহিয়াছে। তবে সঠিক হইল, এই ধরনের ঘটনা একাধিক মহিলার সহিত ঘটিয়াছে।